প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, কালকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কী লিখবে কিছু ভেবে পাইতেছ না, এরকম শিক্ষার্থী যদি থেকে থাকো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটি আমি দেখাবো কীভাবে সারা বছর না পড়েও বাংলা দ্বিতীয় পত্রতে 5 নম্বর আনা যায়। দেখো, আমি এই জায়গায় দেখেছি হাতে আছে দিনলিপি এবং প্রতিবেদন। এই দিনলিপি 8 নম্বরে তোমার দুইটা বিভাগ থাকবে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। তোমার ইচ্ছা তুমি ক বিভাগ থেকে দিতে পারো, তুমি খ বিভাগ থেকে ইচ্ছা তুমি খ বিভাগ দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখন আমি সাজেস্ট করবো যে তুমি হাতের ক বিভাগটা দিবা, দিনলিপি। দিনলিপিটা কি এটা বুঝে দিতে। 11 নম্বরে দুইটা বিভাগ আছে, ক নম্বর আছে সংলাপ বা কথোপকথন, খ নম্বর আছে ক্ষুদে গল্প। আমার সাজেস্ট থাকবে তুমি এখান থেকে সংলাপ বা কথোপকথন দিও। এই সংলাপ বা কথোপকথন মানে এই সংলাপ বা কথোপকথন মানে হইতেছে কি, আমরা ইংরেজিতে ডায়লগ লিখতাম না, ওই ডায়লগের মতন করে এই সংলাপ বা কথোপকথন লিখতাম। 9 নম্বরে আছে বৈদ্যুতিক চিঠি বা ইমেল এবং খত আছে আবেদনপত্র। এখান থেকে তোমরা বৈদ্যুতিক চিঠি বা ইমেল দেবে। আমি বুঝিয়ে দিতেছি যে দিনলিপি মানেটা, দিনলিপি কীভাবে লিখতে হয় দিনলিপি লেখার জন্য প্রথমে আমাকে কীভাবে লিখতে হবে? দিনলিপি লিখতে প্রথমে আমাদের লিখতে হবে তারিখ। মনে করো তারিখ দিলা, তারিখ দেওয়ার পরে দিতে হবে আজকে কী বার। তারিখের পরে তোমার আজকে কী বার এটা দিলা, এটা দেওয়ার পরে দিবা এখন বাজে কত, সময় দিয়ে প্রথমে তারিখ দিতে হয়, তারপরে এটা দেওয়ার পরে তুমি দিলা এখন কয়টা বাজে। এরপরে তুমি কোন জায়গা থেকে এই দিনলিপিটা লিখতেছো সেই জায়গাটা তুমি দেবা। এবার তুমি দিনলিপি লেখা শুরু করো। আর এটা লেখার আগে তুমি বিষয়টা দিয়ে দিতে পারো। বিষয়টা এটা লিখতে হবে, এভাবে তোমার বিষয়টা লিখতে হবে। যদি তোমাকে প্রশ্ন বলে আজকে সারাদিন তুমি কলেজে কীভাবে কাটিয়েছো, সেই বিষয়ে তোমার বন্ধুর কাছে একটা দিনলিপি লেখো, বিষয়টা লিখে দিলে। এখন বলো, তোমাকে যদি প্রশ্ন করে তোমার আজকে সারাদিনে কলেজে কীভাবে কাটিয়েছো, সেই বিষয়ে তোমার বন্ধুর কাছে একটা দিনলিপি লেখা। এখন বলো, এটা কে না পারে? এইখান থেকে বলি দেওয়া কে না পারে? তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর অবধি যা কিছু করেছো, কলেজে গেছো, সকালে কী করছো? তুমি সকালে ঘুম থেকে করছো, দাঁত ব্রাশ করছো, দাঁত ব্রাশ করার পরে তুমি কী করছো? নাস্তা করছো, নাস্তা করার পরে তুমি কলেজ যাওয়ার উদ্দেশ্য তুমি কলেজ ইউনিফর্ম করছো, এরপরে তুমি কী করছো? বাসা থেকে বের হয়েছো, বাসা থেকে বের হওয়ার পরে তুমি রিক্সা উঠছো, রিক্সা থেকে তুমি কলেজের উদ্দেশ্যে যাত্রা করলাম, কলেজের গেটে যে রিক্সা থেকে নামলা, রিক্সা থেকে ভাড়া দিলা, এরপরে তুমি কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরে এন্ট্রি দিলা। এরপরে এভাবে তুমি সারাদিন কী করছো
আছো, একবার ঘুমানোর আগ পর্যন্ত যা করছো আল্লাহর নাম নিয়ে বলে দিলে এইটাই দিলে কোনো বিষয় না, তোমরা সবাই ভালো লিখতে পারলেই 10 নাম্বার। যদি হাতে লেখা সুন্দর হয়, স্পষ্ট হয়, আমাকে 10-এর মধ্যে 9 কিন্তু 10 দিতে হয়। এটা শেষ। এবার 11 নম্বর আমি বলছি তোমার কথোপকথন দিল বা সংলাপ যেটাই থাকে, সংলাপ আর কথোপকথন একই কথা, ডায়লগ। এটা যদি আসলে তোমরা কীভাবে দিবে? আমার ডায়লগ লেখা মিলে হইতে প্রথম দিলাম বাবা ছেলের মধ্যে একটা ডায়লগ, বাবা ছেলের মধ্যে একটা ডায়লগ। তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বাবার কাছে একটা ডায়লগ, বাবা ছেলের মধ্যে ডায়লগ। প্রথমে কী লেখে? বাবা বা ছেলে, ছেলের কোনো নাম লেখে, ছেলে ছেলে কী লেখে? আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন? লেখে। এবার বাবা বলতেছে, বাবা কী বলতেছে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এরপর আল্লাহর নাম নিয়ে চলে যাবে। তোমার কীভাবে ইচ্ছা তুমি লেখো, তুমি ভালো জানো। তোমার ইচ্ছা মতো তুমি সুন্দরভাবে লেখা হবে না, পড়াও লাগে না, একটা শুধু টাইটেল লেখা লেখা শেষ, শেষ বলে 10। এবার অবশ্য ভুলে গেল। এবার অবশ্য বৈদ্যুতিক চিঠিবাহী মেল। 11 নম্বর তুমি আগে তোমাদের বৈদ্যুতিক চিঠিবাহী মেল দেবে। বৈদ্যুতিক চিঠি কি? এই বৈদ্যুতিক চিঠি মানে ইমেল। ইমেল আর বৈদ্যুতিক একই কথা। এটা লেখার জন্য প্রথমে কীভাবে শুরু করতে হয়? এই বৈদ্যুতিক চিঠি শুরু করার জন্য প্রথমে বলো ফ্রম কোন জায়গা থেকে, তুমি কোন জায়গা থেকে, মনে করো তুমি লেখো, কোন মানে যে লেখে তার, আর কোন মানে যার কাছে লেখে সেটা। মনে করো তোমার নাম কামাল, কামাল, তারপরে কার কাছে লেখা ছিল? কামাল। এটা খালি লেখবা সাবজেক্ট, বিষয়টা তুমি কোন বিষয় লেখতেছো, যে বিষয় লেখবা সেই বিষয়টা এখানে লিখে দিবে। কোনো বিষয় ওরা ব্যাপারে এটা লেখা টেক্সট, টেক্সট দেওয়া, টেক্সট দেওয়া, হ্যাঁ টেক্সট দেওয়ার পরে এবার লেখা কি? আমরা পত্র লিখি, বন্ধুর কাছে লেখে বলি প্রিয় বন্ধু, বাবার কাছে লেখে বলি প্রিয় বাবা, এগুলো শুরু করা। কি লেখা? আশা করি তুমি ভালো আছো, আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি। এগুলো শুরু করো। এগুলো শুরু করার পর কোন বিষয় রাখতেছো? তুমি মনে করো শিক্ষা সফরে গিয়েছিলাম, এই বিষয়ে তোমার বন্ধুর কাছে একটা আবেদন রাখো। শিক্ষা সফর কীভাবে কাটাইলাম, তথা আশা করি তুমি ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তুমি শিক্ষা সফর কীভাবে কাটাইলাম? আমি গতকাল তোমার কত হাতে পেয়েছিলাম, তুমি লিখেছিলে আমার শিক্ষা সফর কীভাবে কেটেছিল, কেমন কেটেছিল। আমি শিক্ষা সফরে গিয়েছিলাম বান্দরবান, সেখানে আমার আরও অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে প্রতিদিনই আমার খুব আনন্দে কেটেছিল, সেখানে আমরা খুব মজা করেছি। কীভাবে তুমি লিখে দাও তোমার মতো করে, বা তারপর লাস্টে লেখা দাও তোমার নাম, তোমার নাম কি? প্রশ্ন যদি কোনো নাম দেওয়া যায় তাহলে তোমার নাম অনেক, তোমার বন্ধু তোর নাম দেওয়া তোমার নাম দেওয়া দেবো, যদি না দেওয়া দেয় তাহলে তুমি চার্জ এই যে যেই তিনটা বিষয় দেখলাম, এই তিনটা বিষয় ভালো দিতে হবে, তাহলে কি কোনো 20 নম্বরের মধ্যে মোটামুটি একটা ভালো নম্বর পেয়ে যাবে। 5টা চিন্তা